হ্যালো এভরিওয়ান, তো আজকে কিন্তু আমি একটা জায়গায় যাচ্ছি। এই যাওয়ার প্ল্যানিংটা কিন্তু আমি অনেক আগে থেকে করছিলাম, কিন্তু প্রত্যেকবারই ক্যান্সেল হয়ে যাচ্ছিল, প্রত্যেকবারই কোনো না কোনো একটা ইস্যুস আসছিলই। তো এবারে আমি ঠিকই করে নিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন, এবারের ট্রিপটা ক্যান্সেল করলে হবে না। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি অলরেডি রেডি হয়ে গেছি। এখানে আমি এটা বলছিলাম যে মাস্কও আমি নিয়ে নিয়েছি, সব প্যাক আগের দিনই হয়ে গেছিলো। 4টে টোটাল ব্যাগ হয়েছে আমার, 2টো ব্যাকপ্যাক আর 2টো ট্রলি। একটা ট্রলি খুবই বড় আর আরেকটা ট্রলি আছে সেটা ছোট, কিন্তু ব্যাগগুলো আর কি মোটামুটি একটু হেভি হেভি ছিল। তো আমি যেখানেই যাই করতাম আমার একটা কুলি নিতেই হতো। তো যাই হোক, এখানে আমি কিন্তু আমার ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আজকে শিফট হয়ে যাচ্ছি, মানে একদমই ছেড়ে দিচ্ছি আমার পিজি। যাই হোক, এখানে আমি দেখাচ্ছিলাম যে আমার ব্যাগের এই চেনটা কিন্তু খারাপ হয়ে গেছিলো। কী করবো আমি বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে। তো আমার এখানে র্যাপিডো চলে এসেছিলো, তো আমি অটো বুক করেছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে হায়দ্রাবাদ থেকে কিন্তু রাস্তা অনেক রকম, অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে, অনেক জায়গা আছে যেখানে আমি যাইনি। বাট যাই হোক, এটা যেহেতু আর্জেন্ট ছিল তো আমি যেটুকু পেরেছি রেকর্ড করেছি রাস্তায় অটো। আর অনেকটা মানে পিজি থেকে হচ্ছে রেলওয়ে স্টেশন অনেকটা দূর, প্রায় 1 ঘন্টার ওপরে। তার ওপর আবার ট্রাফিক, মানে মাথাটাই একদম মানে নষ্ট, কি বলবো। মানে আমার তো ওয়েট করতে করতে হালাত পুরো খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, তাও মানে বেশি ট্রাফিক হয়নি। আর আমার ট্রেন ছিল 3:55-এ, মানে 4টে ওই বিকেলে। আর আমি পৌঁছাবো হচ্ছে নেক্সট দিন। তো আসলেই আমি বলে দিই, হয়তো তোমরা থাম্বনেল দেখলে ওটা বুঝতেই পারবে যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি কলকাতাতে। তো যাই হোক, এখানে কিন্তু আমি স্টেশনে পৌঁছে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ অল্প করে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। বেশি ভিডিও করতে গেলে আবার হাত থেকে যদি ফোনটা আমার উধাও হয়ে যায় তখন একটা প্রবলেম হবে। তো আমি কুলি কিন্তু নিয়ে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এখানে কী ঝামেলাটা হয়েছিল আমি তোমাদের বলি। এখানে কিন্তু আমি কুলি নিয়ে নিয়েছিলাম, কুলি কিন্তু আমাকে প্ল্যাটফর্ম ঠিক জায়গায়, একদম এক্স্যাক্ট জায়গায় দাঁড় করিয়ে দিয়ে চলে গেছিলো, কি যেহেতু 1 ঘন্টা প্রায় সময় ছিল। তারপরে হঠাৎ যখন ট্রেন ঢুকছে তখনও দেখছি আমি যে কুলি আসছে না, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই ট্রেনে উঠে যাচ্ছে। শেষকালে আমি নিজের ব্যাগ টেনে টেনে নিজেই একজনের সাহায্য নিয়ে তুললাম। তো যাই হোক, এখানে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে কুলিয়া এসে আবার টাকাও নিয়ে গেছে। তো এটা ছিল আমার ডিনার। আমি নিয়েছিলাম পনির, একদম ভালো ছিল না, একদম বেকার ছিল। হাঁটু জলের মধ্যে 4-5টা পনির ভাসছিল, ডালটাও একদম বিচ্ছিরি ছিল। আর একটা হচ্ছে পরোটা ছিল, পরোটাটা খেয়েছি। তো ডিনারটা একদমই ভালো হয়নি। তো আমি পরের দিন কিচ্ছু অর্ডার করিনি। আমি ভেবেছিলাম ঝালমুড়ি অর্ডার দেবো, কিন্তু যেহেতু যেই টাইমে ঝালমুড়ি ক্রস করে গেছে সেই টাইমে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার ঝালমুড়ি বা জল আমি কিচ্ছুই নিইনি, কিচ্ছু কিনিনি ট্রেন থেকে একদমই। আমি আমার বোতলে জল ভরে নিয়ে গেছিলাম, সেই বোতলটাই ছিল আমার কাছে। আর যেতে যেতে কিছু ভিউজ তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু মাঝে মাঝে ভাবি যে এত জায়গা আছে, এত কিছু। যখন আমি ট্রেনে যাতায়াত করি, নর্মালি আমি ফ্লাইটে যাতায়াত করি, কিন্তু আমার ট্রেনে যাতায়াত হতো যখন আমি দেহরাদুনে থাকতাম। তখন কিন্তু আমার যেহেতু প্রচুর লাগেজ থাকে, এখনও ছিল আর তখনও ছিল যখন আমি দেহরাদুনে যখন ছিলাম তখন আরও প্রচুর লাগেজ থাকতো। তখন কিন্তু আমার ট্রাভেল করতে হতো ট্রেনে। আর ট্রেনই বেশিরভাগ আমার মনে হয় যে অনেক লাগেজ নেওয়ার জন্য বেস্ট, যদি না তুমি অনেক দূরে কোথাও যাও। তো যেহেতু একদিনই হয়ে যেত, চলে আসা যেত দেহরাদুন থেকে। তো আমার মানে এরকম যে যখন আমি দেখতাম বাইরে ট্রেনের এত যাতায়াত সব কিছু, মানে দেখে একটা অবাক লাগে যে এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা সবসময় কিন্তু রাস্তায় যাওয়ার সময় দেখতে পাই না। যেরকম গ্রামের ভিতর দিয়ে একদম ট্রেন লাইন, বা আমি যেতে যেতে দেখছিলাম দুটো বাচ্চা ট্রেনটাকে টাটা করছিল, সেরকম জিনিসগুলো কিন্তু খুব একটা এখন মানে অতটা দেখা যায় না যদি তোমরা রাস্তা দিয়ে যাও। আর এখন তো রাস্তায় গাড়ির ট্রাফিকে ভর্তি, একদম জমজমাট, মানে সেরকম কোনো সিনই নেই। তো যাই হোক, আমি যেতে যেতে অনেক কিছুই চিন্তা করছিলাম, ভাবছিলাম যে বাড়িতে গিয়ে কী হবে না হবে। এত মানে প্রায় 1 বছর আমি বাড়ি থেকে তো
আমি অনেক কিছুই ভাবছিলাম। তো আমি রেকর্ড করতাম আসলেই, ট্রেনের ভিতরেও রেকর্ড করতাম, আরও অনেক কিছু হয়তো আমার রেকর্ড করার ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার হয়তো নেট কানেকশন ছিল না। আমি ভেবেছিলাম যে ট্রেনের মধ্যেও কিছু কিছু ভিডিওস আমি শর্টসে পোস্ট করব, কিন্তু সেটার সুযোগ আর হলো না। তো যাই হোক, আমি বাড়িতেও এসেছি, বাড়িতেও একটা প্রবলেম যে বাড়িতে ওয়াইফাই নেই। তো যাই করতে হবে আমার ফোনের নেট দিয়েই করতে হবে। এবার আমার যে আরেকটা ফোন ছিল, মানে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম 2022, হ্যাঁ 2022 কি 3 এরকম হবে, সেই সময় কিন্তু আমার ওই ফোনটা, আগের একটা পুরনো ফোন, সেটা খারাপ হয়ে গেছিলো। আমার এমার্জেন্সি ছিল খুব, মানে আমার পরীক্ষা ছিল, এবার আমার একটা নতুন ফোন খুবই দরকার ছিল। তো বাড়ি থেকে কিন্তু একটা নতুন ফোন পাঠিয়েছিল, যেটা হচ্ছে ভিভো। এবার আমি কি করেছিলাম, আমার ওই ফোনটা কিন্তু অনেক অনেক দিন ভালোভাবে ইউজ হয়েছে, খুব ভালোভাবে ইউজ হয়েছে। বাট ব্যাপারটা হচ্ছে কি, এবার কিন্তু আমার ওই ফোনটা খারাপ হয়ে গেছে। আমি জানি না, খুব গরম হয়ে গেছে, শক করছিল যখন আমি চার্জে দিচ্ছিলাম। তো জোয়ের যে একটা ফোন আছে, সেই ফোনটা কিন্তু আমি ইউজ করছি, যেটা ইনফিনিক্সে কিন্তু ব্যাক ক্যামেরা কিন্তু খুবই ভালো, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটাও অতটাও ভালো না। তো যাই হোক, এবার এটাতে মানে এডিট করা, আপলোড দেওয়া, ভিডিও বানানো, সামনে ক্যামেরা পেছনে ক্যামেরা সব কিছু নিয়ে একটা খুব জটিলভাবে একটা ম্যাটার তৈরি হয়েছিল। যাই হোক, তোমরা দেখো যে এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, যে ট্রেন লাইনটা, এটা এত সুন্দর, মানে সবুজ, পুরো এরকম সবুজ, কিন্তু মানে এই সিটির দিকে দেখা যায় না খুব একটা। কিন্তু আমার দেখে এতটা অবাক লাগছিল, এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর গ্রাম। কিছু কিছু রাস্তা আমি দেখছিলাম যে ভেতরের দিকে, গ্রামের দিকে চলে যাচ্ছে, মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স। এটা যে আমার প্রথম এক্সপিরিয়েন্স সেটাও না, কিন্তু সত্যি কথা বলতে গেলে যখন আমি দেহরাদুনে যেতাম, কিছু কিছু সাইটস এরকম দেখতে পেতাম, কিন্তু এত গ্রিনারি, মানে এরকম কিন্তু দেহরাদুনে যখন আমি যেতাম সেরকম ছিল না। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন দেহরাদুনে যেতাম তখন কিন্তু গ্রিনারি যে দেখার মতো সেরকম কিন্তু হতো না। বাট আমি যখন ভিডিওটা রেকর্ড করছিলাম না, রোদটা পড়েছিল আর সাথে এত সবুজ সবুজ সবুজ, তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এতটা ভালো জার্নি। আর ট্রেনটা ফলকনুমা এক্সপ্রেসে আমি গেছি, মানে এসছি ওখান থেকে, মানে এত ভালো। 2 টায়ার এসিতে ছিলাম, একদম আরামসে খুব ভালোভাবে একদম এসেছি, কোনো অসুবিধা হয়নি। বাট হ্যাঁ, খাবারটা যেটা আমি অর্ডার দিয়েছিলাম ওটা কিন্তু একদম বেকার ছিল। বাট যাই হোক, তোমরা কিন্তু এই সিন আর সিনারিটা তোমরা কিন্তু এনজয় করো। థర్డ్ టేబుల్ మనం చెప్తే చెప్తుంది, సెకండ్ టేబుల్ మనం చెప్పకుండా దాని దూరంలో చెప్తుంది. నేనేమో మా అమ్మ దగ్గర తీసుకెళ్ళు, బెంగళూరు వెళ్ళిపోతాను, నేను కూడా బెంగళూరు వెళ్ళిపోతాను. నేను ఏ ప్లేస్కి వెళ్తాను ప్లేస్ చెప్తాను. మీ పంజాబ్లో ఉంది, మా మమ్మీ పోలీసు ఎంతతో కాల్ చేస్తుంది. టీచర్ ఏదంటే టీచర్ మా మమ్మీకి ఎంత కాల్ చేస్తుంది జాగ్రత్త. అవును, గంట లేదా కాల్ చేద్దాం పర్లేదు. యాక్చువల్లీ sometimes sour, sometimes sweet. Called everything's peachy. Can we just skip straight to the plot twist, please? తినో పర్లేదు, ఏమవుతుంది, తినో అని చెప్పి పట్టేస్తుంది. ఎంత ఉండదా?
అదే అదే కోల్కతా బ్రిడ్జ్ హౌరా బ్రిడ్జ్ హౌరా బ్రిడ్జ్ আচ্ছা, এবার কিন্তু বলি, আমাদের এক্সিগো অ্যাপ আছে, সেটা ট্রেন অ্যাপ, যেটা আমরা দেখতে পারি কোথা থেকে মানে ট্রেন ট্র্যাক করা যায়। তো ওখানে কিন্তু প্রথমে দেখাচ্ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, সেখান থেকে চলে এলাম আমি জানি না কোথায় 17 নম্বর প্ল্যাটফর্মে, যেটা আমার কাছে একদমই নতুন আর আমি জানিও না। অনেক কষ্টে বাপি মা এসে মানে ওই যে মানে আমরা দেখে তারপরে অনেক দূর থেকে ঘুরে এসেছিলো। ওরা ঘুরে আসার পর এখানে এই যে আমরা পার্কিংয়ে চলে এসেছি। পার্কিং আমরা একটা কুলিও নিয়ে নিয়েছিলাম, 150 টাকা নিয়েছিল কুলিটা। আর ওই যে বাপি গাড়ি নিয়ে আসছে আর আমি আর মা ওয়েট করছিলাম। ওখানে চার্জও ছিল পার্কিংয়ের, 71 রুপিস নিয়েছিল আর কুলি নিয়েছিল 150। টোটাল পে করার পর একদম গাড়িতে ঢুকলাম। এটা আমার ফার্স্ট টাইম আমি নতুন গাড়িতে উঠলাম। এটা আমাদের নতুন গাড়ি, রিসেন্টলি বাপি নিয়েছে। তো দেখো, এটা হচ্ছে হাওড়া স্টেশন, পুরোটা তোমরা দেখো আর দেখো বাপি কি বলে। তোমরা কথা বলো না, ওটা এডিট করে দেবো তো। হ্যাঁ, তোমরা আলোচনা করো, কত লেট হলো এখানে আসতে, জ্যামে পড়লে কিনা সবই বলো। প্রচুর জ্যাম, তারপরে 17 নম্বরে দিয়েছে পার্কিং এ প্রথমেই তো নামিয়েছে, আমি তো জানিও না যে ওইটাতে নামাবে। দেখালো 4-এ, নামালো 17-তে। তারপর কারোর কাছে জিপে, ফোনপে কোনো পেই নেই, সব ক্যাশে। ঝামেলা কত। এই যে সামনে হাওড়া ব্রিজটা একদম সোজা দিয়ে দেখাচ্ছে, হাওড়া ব্রিজটা Sometimes sour, sometimes sweet. And then I shine a light story called Everything's Peachy. Can we just skip straight to the plot twist, please? কেমন লাগছে? অনেক দিন পর তুমি বাড়িতে এলে, খুবই ভালো লাগছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। ওমা, তোমার বলো তো দেখি মুখটা। 1 বছর হয়ে গেল বাবা, মনে হচ্ছে 10 বছর হয়ে গেছে দেখি না। আমার খুব ভালো লাগছে, যার জন্য কতটা হাঁটতে গেলাম। হ্যাঁ, কতটা মানে সে কত দূর। আমরা আরো এদিক দিয়ে যাইনি তো, তোর বাবা ওই দিক দিয়ে নিয়ে গেছে। কেন গো? এটা কি করতে হবে? এটা বুঝতে পারি। মা, বাহ, দারুণ। প্রথমবার আমাদের গাড়ি দেখলাম, আমার তো খুব ভালো লাগলো। একদম পরিষ্কারও নেই, অনেক চালানো হয়েছে। তোমার মানে এই গাড়িটা, হ্যাঁ অনেকগুলো গাড়ি ছিল, হ্যাঁ এই গাড়িটা তুমি ফার্স্ট দেখো। হ্যাঁ, এটা নতুন গাড়ি কিনেছি আমরা। Hyundai এক্সট্রা হ্যাঁ। মডেল, টপ মডেল, সানরুফ আছে, হ্যাঁ, 6 এয়ারব্যাগ। 6 ইয়ার ব্যাগ। মানে বাপি কেনার পরে এটা প্রথমবার আমি আর কিছু উঠলাম গাড়িটাতে। এখনো আরেকটা মেম্বার আছে, তাকে দেখাতে হবে। নতুন মেম্বার অ্যাড হয়েছে আমাদের বাড়িতে। গাড়িটা অনেক চলেছে বলে নোংরা, না হলে পরিষ্কারই। ধোয়া হয়নি আজকে, হ্যাঁ, আজকে ধোয়া হচ্ছে। রেগুলারই ধোয়া হয়, আজকে হয়নি। মাকে বললাম, মা সামনে বসো, তুমি আবার পেছনে চলে গেলে কেন? উস।
all the bad ones. I remember when college seemed so important, but is it worth it? বাপি চালাচ্ছে গাড়ি। দিদির ড্রাইভিংয়েও একবার দিদি চালাবে, আমি উঠবো। দুদিন বাদে তুমিও গাড়ি চালাবে, সেটাই বলতে বলতে আসছি। সবাই মিলে গাড়ি চালাবে। এই যখন পারবে সে তখন গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, সবাই গাড়ি চালাবে। ওকে, আমরা এখন হাওড়া ব্রিজ থেকে এপারে চলে এলাম। এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি। কেমন মজা, খুব মজা। আমার তো মন ভরে গেল, মনটা একবারে ভরেই গেল। তারা সবাইকে দেখাই। আয় দাদু, কেমন লাগছে আমাকে দেখে? খুব ভালো লাগছে তো দিদা, বলো। খুব মন খারাপ করছিল মেয়েটা। হ্যাঁ ভালো আছি। বল কিছু, বল। কি বলবো? একটা ভালো কিছু বল। ভালো কিছু, তুই এসেছিস, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তোকে দেখে মোটেও মনে হচ্ছে না তো ভালো লাগছে। না, আমি সত্যি ভীষণই হ্যাপি কিন্তু এসে তুই আমি বলবো যে একটা রুমের মধ্যে পুরো একদম সেট হয়ে যাস না, ঠিক আছে? আমাদের কলকাতাকেও এক্সপ্লোর কর। হ্যাঁ একদম। আর ওই যে কি করছে ও এখানে? মা এই যে কেন দেখাবো না? তাতে কি হয়েছে ও মা? আচ্ছা, এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে ভাত বসানো হয়েছে, চা, এই যে আরে কি রুটিও হয়ে গেছে। বাহ, আর তরকারি ফ্রিজ আছে।